আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চকলেট প্লেন কেক। তাই প্রথমে সমান সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে আবার 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিলাম, যাতে আমার ময়দার রেশিওটা ঠিক হয়। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আমি ফস্টার ক্লকের বেকিং পাউডারটা ব্যবহার করি, ওটা খুব ভালো। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে নাও সমস্যা নেই কোনো। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেব 2 চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন একটু কোকো পাউডার ভালো মানে নিতে, তাহলে কেকের টেস্টটা ভালো আসবে। এরপর আমি সব উপকরণ একসাথে চেলে আমি এক সাইডে রেখে দেব। এবার চুলার উপরে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হতে হতে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। এবার আমি মোলটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে 2 টেবিল চামচ ময়দা দিয়ে পুরো মোলটাকে একটু কোট করে নেব। তারপরে আমি এটা এক সাইডে রেখে দেব। এবার আমি 2টো ডিম নিয়েছি। এবার ডিম দুটোকে আমি ভেঙে বাটিতে নিয়ে নেব। এই যে ডিম দুটো নিয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটাকে একটু বিট করে নেব। প্রথমে আমি চিনি দেব না, শুধুই 2-3 মিনিট ডিমটাকে একটু বিট করে নেব। এবার হাফ কাপ চিনি এর মধ্যে অল্প অল্প করে দেব আর বিট করব। এভাবে আমি পুরো চিনিটাকে বিট করতে থাকব, যতক্ষণ চিনিগুলো গলে না যায় সেই পর্যন্ত আমি সম্পূর্ণ চিনিটাকে দিয়ে বিট করতে থাকব। এই যে অনেকক্ষণ বিট করার পরে আমি একটু দেখে নিচ্ছি যে চিনিগুলো গলে গেছে কিনা। হ্যাঁ, আমার চিনিগুলো সুন্দর হয়ে গলে গেছে। এবার আমি আস্তে আস্তে সব উপকরণগুলো মিশাবো। এর মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এবার হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এসেন্সটা দেওয়া হয়ে গেলে এবার আমি তেল আর ভ্যানিলা এসেন্স আবার একটু বিট করে নিব। বিট করা হয়ে গেলে এবার আমি হাফ চা চামচ চকলেট এমালশন দিয়ে দিলাম। এবার চকলেট এমালশনটাকে দিয়ে আমি আবার একটু ভালো করে বিট করে দেব। এই যে বিট করা হয়ে গেছে। এবার আগে থেকে চেলে রাখা ময়দাগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বিটার মেশিন দিয়ে একটু বিট করে নেব। আপনারা চাইলে এটাকে স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে মেখে নিতে পারেন, কিন্তু এটা যেহেতু প্লেন কেক, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা যাবে। আমি বেশি না, আমি 1 মিনিটের মতো একটু বিট করে নেব। বিট করা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু দুধ লাগবে, তাই 2 চামচ দুধ দিয়ে দিলাম। তারপর আমি আবার একটু ব্যাটারটাকে বিট করে নেব। এই যে ব্যাটারটা আমার বিট করা হয়েছে। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। এই যে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। তারপর আমি একটা শাসলিকের কাঠি দিয়ে ব্যাটারটার মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যেতে পারে। এই যে আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। আমি আবার 40 মিনিট পরে ফিরে আসছি। এই যে 40 মিনিট পর আমার কেকের অবস্থা এটা। আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি চুলাটা অফ করে দিই। এই যে চুলা থেকে নামিয়ে আমি একটা পলি দিয়ে র্যাপ করে রেখেছি, যাতে করে ভিতরের বাতাসটা বের না হতে পারে। পলি দিয়ে রাখলে কেকটা অনেক সফট থাকে। এবার আমি আমার কেকটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমার মোল্ড থেকে নামানো হয়ে গেছে। তারপরে আমি আপনাদের সাথে কেটে দেখাচ্ছি আমার কেকটা কী অবস্থা হয়েছে। এই যে কেকটা আমার কাটা হয়ে গেছে। কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর কেকটা অনেক নরম হয়েছিল। এই যে আমি ভেঙে দেখাচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল।
আপনারা একবার বানিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরটা অনেক মজা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।